আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা, এই সারা পৃথিবীটাই ধোঁকা। আপনার সন্তান বলেন, স্ত্রী বলেন, যতদিন আপনার ক্যারিয়ার আছে ততদিন সব আছে। শ্বশুর ভালোবাসে, শাশুড়ি ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, ক্যারিয়ার যতদিন আছে ততদিন। আজকে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক, আপনার বন্ধুরা আপনার শত্রুতায় পরিণত হবে, আপনার শত্রুতায় পরিণত হবে। আপনার স্ত্রী যতদিন রূপ আছে আপনি ততদিন ভালোবাসছেন, রূপটা তার নষ্ট হয়ে যায়, আজকের পরে কাল আপনি ভুলে যাবেন। সম্মানিত প্রিয় ভাই আমার, এই জন্য নিজেকে নিয়ে ভাবতে হবে। অসুস্থ হলে পরে আমরা ভাবি আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে। আরে অসুস্থ হলে পরে আগে ভাবেন আপনার কি হবে। আপনার, আমি আপনাকে বলছি, আপনার কি হবে। আপনার হালাল টাকায় অল্প হোক অসুবিধা নাই। আরে হারাম টাকায় পাহাড় ঘুরছেন, হারাম টাকায় কোটি কোটি টাকা ঘুরছেন। আর বলেন তো, আপনি আপনার জীবনে যা ইনকাম করেছেন 100 ভাগের 10 ভাগ আপনার পিছনে খরচ হয় না, 100 ভাগের 90 ভাগের বেশি আপনি করছেন আপনার ছেলের জন্য, আপনি করছেন আপনার মেয়ের জন্য, আপনি করছেন আপনার স্ত্রীর জন্য। যখন অসুস্থ হবেন, অসুস্থর ইতিহাসগুলো খুলে দেখেন, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার স্বামী কেমন আচরণ করেছে, আপনার স্ত্রী কেমন আচরণ করেছে। এই হল অসুস্থতার অবস্থা। জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে যাবেন, আপন লোকদেরকে দেখবেন যে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু আপনার আপন লোকেরাই। আমি তো বলি, বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই। বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীর কেউ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসায় স্বার্থ আছে, আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই। নিজের পায়ে কেন নিজে কুড়াল মারছেন? আমার তো এখনো বিশ্বাস, আপনার স্ত্রী যদি সত্যিকার দিনদার হয় এদিকে, তাহলে স্ত্রীর কাছে যান, সেই স্ত্রীর কাছে গিয়ে বলেন, বিবি, আমার বন্ধু, তোমার বান্ধবী তোমার অনেক বোনকে লাখ লাখ টাকা স্বর্ণ গহনা দিয়েছে, তোমার বোনের হাজবেন্ড, তোমার বান্ধবীর হাজবেন্ডরা, আমি অত কিছু দিতে পারি নাই। আমি তোমার জন্য এই এমিটি স্বর্ণ যেটাকে বলি, মানে নকল স্বর্ণের এই একটা চেইন এনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। তোমার বান্ধবীকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, আর আমি মাত্র 10,000 টাকা দিয়েছি। কিন্তু বিবি, আমার এই 10,000 টাকার প্রত্যেকটা টাকা হালাল ছিল, আমার এই 10,000 টাকার একটা টাকাও হারাম ছিল না। আমি চাইলে বিবি তোমাকে লাখ টাকা দিয়ে বানিয়ে দিতে পারতাম, কিন্তু তার ভিতরে 90,000 জমা হতো হারাম আর 10,000 টাকা থাকতো হালাল। বিবি, আমি 90,000 হারাম টাকা দিয়ে কিনি নাই, 10,000 টাকার হালাল টাকা দিয়ে কিনেছি, আর পুরো নিজের ভালোবাসা দিয়ে কিনেছি, নিজের মায়া মমতা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ক্রয় করেছি। আমার বিশ্বাস, আপনার স্ত্রী যদি মানুষত্ব ঠিক থাকে, দিনদারিত্ব ঠিক থাকে, আপনার স্ত্রী বলবে লাখ টাকা স্বর্ণ চাই না, তুমি 2 টাকা দিয়ে যদি হালাল টাকা একটা চেইন এনে দাও, আর তোমার ভালোবাসা থাকে লাখ টাকার চেয়ে ওই 2 টাকাতে আমি খুশি থাকবো। ঠিক কিনা? হালাল ইনকাম মনে রাখবেন, পৃথিবীতে হারামের ভিতরে আরাম নেই, হারাবে আরাম নেই, হালালে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আপনি আপনার হারাম চাকরিটা ছাড়তে পারছেন না, আপনি আপনার হারাম ব্যবসাটা ছাড়তে পারছেন না কেন? হুজুর খামুখী, হুজুর আজকে চাকরি ছেড়ে দিলে কাল আমার কি হবে? কি হবে মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, তুমি আল্লাহর জন্য দুনিয়ায় একটু ছাড়বে, তুমি আল্লাহর জন্য দুনিয়ায় যা ছাড়বে, তোমার ওই হারাম চাকরিটা, তোমার ওই হারাম ব্যবসাটা, তোমার ওই হারাম ইনকামের ওই সুদের পদ্ধতিটা আজকে তুমি ছাড়বে, আল্লাহর নবী বলেছেন এর চেয়ে উত্তম ব্যবস্থা স্বয়ং আল্লাহ তোমার জন্য করবে। ঠিক কিনা? আল্লাহ করবি, আল্লাহর উপরে সেই পূর্ণ ভরসা আর ভালোবাসা লাগবে।